আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং বিদেশ থেকে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সকলকে জানাই ধন্যবাদ। আমি আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে যে সমস্ত ভণ্ডপীর আছে আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানে। এই ভণ্ডপীররা সাধারণ মানুষদেরকে বলে যে আল্লাহকে চিনতে হলে মিডিয়া লাগবে। যেরকম এমপি মন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে পিএসের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে যেতে হয়, কাকা যাওয়া যায় না। অনুরূপভাবে আল্লাহকে চিনতে হলে, আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হলে পারে তখন আপনার মিডিয়া লাগবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে আমরা সাহায্য চাই। তা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, হে বান্দা আমার কাছে সাহায্য চাও, আমার কাছে সাহায্য। তো আল্লাহ তো বললেন না মিডিয়ার লাগবে, মিডিয়ার মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারাকতুম ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু নাবিয়্যিহি। মুওয়াত্তা মালিকের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম। বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কোরআন, আল্লাহর কালাম, কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কালাম, 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, হাদিস। এই দুইটা জিনিস যে আঁকড়ে ধরবে, পৃথিবীতে কোনো শয়তান, কোনো ভণ্ডপীর তাকে এরকমভাবে পথভ্রষ্ট করতে পারবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিডিয়ার কথা বলেন নাই যে আল্লাহকে চিনতে হলে, সঠিক পথে থাকতে হলে তখন মিডিয়া লাগবে। আর আপনি বললেন যে মিডিয়া লাগবে। ভণ্ডর ঘরে ভণ্ড, শয়তানের ঘরে শয়তান, খবিসের ঘরে খবিস। আল্লাহকে চিনতে হলে মিডিয়া লাগবে। এমপি মন্ত্রীর কাছে কেন আপনি মিডিয়া লাগে? তারা চিনে না। প্রধানমন্ত্রীর কাছে মিডিয়া লাগবে, এর জন্য প্রধানমন্ত্রী আপনাকে চিনে না। আল্লাহকে আপনি চিনে না, আল্লাহকে আপনার চেনে না। আপনার বাপ দাদা 14 গোষ্ঠীকে আল্লাহ তাআলা চেনে। আপনারা কে চেনে? আপনার বাবা, আপনার দাদা, তার দাদা, এরকমভাবে 14 পুরুষ পর্যন্ত, একদম আদম আলাইহিস সালাম পর্যন্ত সকলকে চেনে। আর বলতেছেন আল্লাহকে চিনতে হলে মিডিয়া লাগবে। আপনাকে আপনার প্রজন্মে যারা আসে তারা চিনবে। আপনি এরকমভাবে আপনারা ভণ্ডামি করে সাধারণ মানুষদেরকে ভুলভাল বুঝিয়ে এরকমভাবে ইমান থেকে তাদের ইমানকে নশ্বর করছেন, ধ্বংস করছেন। একদিন এরকম আবার দেখলে একেবারে যাইনেন, একবার ইমন একটা থাপ্পড় মারবো, একদম চাপটা চুপড়ে উড়িয়ে ফেলবো। শালার বেঈমানের ঘরে বেঈমান, বদমাশের ঘরে বদমাশ, ভণ্ডপীরের ঘরে ভণ্ডপীর। আবার যদি এরকমভাবে বলতে দেখি, একবার জানিস, একবার সাথে সাথে ওর উপরে অ্যাকশন নেওয়া হবে। সাবধান করে দিলাম। ভণ্ডর ঘরে ভণ্ডরা, তোরা একেবারে পতিতালার মহিলার চাইতে নিকৃষ্ট। ওরা ইমান বিক্রি করে খায় না, ওরা দেহ বিক্রি করে খা, কিন্তু তোরা ইমান বিক্রি করে খাস। এত বড় ভণ্ড তোরা, মানুষের ইমানকে হয়রান করিস। সাবধান, সামনে পেলে যে কোনো জায়গায় পাবো, সেখানে তোদের অ্যাকশন হবে ইনশাআল্লাহ।